লেট করে তুলি আর ওইসব করবো, আমার ওসব চলবে না। আমি চলে যাবো, আমার আরেক জায়গায় দাওয়াত রয়েছে। ওই টাইমের মধ্যে শেষ করতে 10 মিনিট। একটা গজল কত জানো? একটা গজল 10 মিনিট। যদি গজলের মতো গজল বলি তো একে গজলে 10 মিনিট, কিন্তু আমি তো সে গজল বলবো না, আছে 10 মিনিট। তাই ইনশাল্লাহ ছোট ছোট দেখি কয়েকটা বলি। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানি রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত মুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? ভদ্রকণ্ঠে আওয়াজ তুলে আগি তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসি তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ? ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। আরেকটু জোর দিতে হবে, ব্রিগেডে যেতে হবে তো আরেকটু জোর দেন। নারে তাকবীর। ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ। হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছো শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। ওই বাগদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই। প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। এই গজল আপনাদের কাছে বললাম। ও ভাই, ওয়াকফ সম্পদ নিয়ে আরো আছে, কিন্তু এই জমিয়তুল উলামা বলি আর মুসলিম পার্সোনাল ল বোর্ড বলি ঢাক দিয়েছে। সেদিন যাবেন তো ইনশাআল্লাহ? বিরিয়ানি দেবে না? বলে কলা দেবে না? কিছু দরকার নেই তো? হ্যাঁ, না তো বলবেন বিরিয়ানি দেবে তো, কলা দেবে তো, হ্যাঁ গাড়ি ভাড়া দেবে তো। যাওয়ার সময় বলো আসার সময় ইকো পার্কের থেকে ঘুরিয়ে আসবে। ওসব না, লাঠির মার ফ্রি, মাঠটা ফ্রি, আর গাড়ি ভাড়া নিজের গাঁটির, এগুলো সব গাঁটির, আর মাঠটা ফ্রি। এটা খেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বাপ মার জন্য মার খেতে রাজি আছে? ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, কবরস্থানকে বাঁচানোর জন্য আপনি আগিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? তাহলে তাকবীর জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, চাঁদপুরের ভাইরা সজাগ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমার একটু রাত্রি আসলে ভালো হতো, আওয়াজটা অনেক দূর যেত। কিন্তু আমার সন্ধ্যেবেলা ভাই লেগেছে, কিছু করার নেই। ঘাগু তো দাও, তো মোটামুটি সন্ধ্যেবেলা এসছি, কিছু করার নেই। আবার একজন লিখেছে বড় ভাইকে হাতে করে দিলাম মাটি। এই গজলটা একটু বলবেন। এদিকে আসলে গজল বলতেই হবে মুজফ্ফরে। আর আমিও বুঝে লিছি যে মাইগলার বারবার কেন ঝামেলা করবো, থেকে আমি একটা কিনে নিই। কিনে আমার কানে দিয়ে রেখে দিই, যা হয় ওদিকে হোক, আমার কানে হলি হলো। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে। সবই যে খোদার লীলা ও গো বড় ভাই, তুমি যে কেমন বড় আজ মনে হয়।
বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই আঁকি দুটি। তোমার সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখেছ তুমি মৌতের সময়। কলমা পড়েছিলাম 3-3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁকি দুটি। নারী তাকবীর, আরেকটু জোরে দেন নারী তাকবীর। এবার একটা গজল শোনাই। আমি চাঁদপুরে মাঝে মাঝে কালেকশন করতে আসতাম, পাকাটি টাকাটি লিখতে আসতাম। মাদ্রাসা যখন জলসা হতো তখন পাকাটি লিখতে আসতো। চাঁদপুরের মানুষ একটা আলাদা ভাবে দান করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সেই সময় যখন মাদ্রাসায় প্রথম আসি